নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন ভোর ভোর বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন বাজে অ্যাকচুয়ালি ভোর নয়, সকাল ওই 5টা 10-15 মতো। এখন থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। বেশ ভালো রকমই বৃষ্টি পড়ছে। তবে ভালোই হলো এখন বৃষ্টিটা পড়ে, কারণ বিগত কিছুদিন যাবৎ এত পরিমাণে গরম ছিল যে বেঁচে থাকা বড্ড মুশকিল হয়ে যাচ্ছিল। আজকে যখন সকাল সকাল বৃষ্টিটা দেখলাম তখনই মনটা ভালো তো হলোই, সেই সঙ্গে শরীরেরও অনেকটা শান্তি হলো। গরমের জ্বালায় গোটা শরীরে এমন ফুসকুড়ি চুলকানি ওঠা শুরু হয়েছিল যা বলার নয়। আর এই ফুসকুড়ি চুলকনি এইসবের থেকে যে কী পরিমাণ অস্বস্তি হয় তা তো সবারই জানার কথা। বেশ কিছুদিন ধরেই সকলেই বলছিল যে এবার যেন বৃষ্টি হয়, এবার যেন বৃষ্টি হয়। অনেক দিন টানা রোদ দিয়ে দিয়েছে, অনেক গরম লেগেছে, এবার একটুখানি বৃষ্টিটা হলে খুবই ভালো হয়। তো ঈশ্বর সকলের কথাটা হয়তো শুনেছে, তাই আজ ভোর ভোর বৃষ্টি নামিয়ে দিয়েছে। এদিকে দেখুন এখন তো ভোর মানে অ্যাকচুয়ালি এখন এমন যে সকালও বলা যাবে না আবার ভোরও বলা যাবে না। এই 5টার সময়টা অনেকের কাছে সকাল, আবার অনেকের কাছেই ভোর। যাই হোক না কেন, এই এখন কিন্তু জবা গাছটাতে ফুলগুলো ফোটেনি। দেখুন লাল লাল সব কুড়ি কুড়ি হয়ে আছে। যত বেলা বাড়বে এটা আস্তে আস্তে ফুলগুলো ফুটবে, আর যখন পুরো গাছের ফুলগুলো ফুটে যাবে তখন গাছের আর পাতা দেখা যাবে না, পুরো গাছটা একদম লাল হয়ে থাকবে। আমাদের ওই দিকে যেমন হয় যে গাছে ফুল ফুটলে সকলে ফুল তুলে নিয়ে চলে যায়, কোনো দিন তো এমনও হয়েছে যে গাছে একটা ফুলও নেই। এমনকি এমন দিনও হয়েছে যেখানে গাছের একটা ফুলের কুড়ি পর্যন্ত নেই, সব তুলে নিয়ে চলে যায়। এখানে কিন্তু ওই জিনিসটা হয় না। আসলে এখানে বেশিরভাগ মানুষের বাড়িতেই ফুলের গাছ রয়েছে। সেই যে ভোরবেলার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আজকে সকাল সকাল মা করলো তেলে ভাজা মুড়ি খাওয়ার জন্য, আর এই তেলে ভাজার সাথে লঙ্কাও ভেজেছে। আর এইগুলো আমাদের চাষের লঙ্কা, কত বড় বড় সাইজ, একটা এক চাকর করে। মানে এত বড় লঙ্কা এর আগে তো আমি দেখিনি। বিশাল বড় বড় সাইজ, আর তেমনি ঝাল। অনেকেই বলে যে লঙ্কা বড় হলে ঝাল হয় না, কিন্তু এই লঙ্কাগুলো এত বড় আর এত ঝাল যে কি বলবো। মা তো খুব বেশি ঝাল খায় না, তবে আমি আর বাপি দুজনেই বেশ ঝাল খাই। তাই জন্য আমাদের দুজনের দুটো লঙ্কা বেসনে ডুবিয়ে ভেজে দিয়েছে। তো এই আজকে মুড়ি খাওয়ার জোগাড়। মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আজকে আমি যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এসেছি বাপের বাড়ি প্রায় 1 মাস 15 দিন মতো, মানে 1.5 মাস মতো হয়ে গেছে। আজকে যাব, তবে একেবারের জন্য যাচ্ছি না, গিয়ে আবার ফিরে আসব। যাব বিশেষ একটুখানি দরকার আছে সেই জন্য। তো কি দরকার সেটা পরে বলছি। তো এই যে খেয়ে দিয়ে স্নান টান করে আমি মোটামুটি বাসে উঠে পড়েছি। এখন বাসে যাচ্ছি। বাসে যাওয়ার সময় আজকের ওয়েদারটা আমার খুবই ভালো লেগেছে, কারণ কি হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে রোদ তো ছিলই না। আর এই জঙ্গলের রাস্তাতে যদি বৃষ্টি পড়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, কী যে ভালো লাগে দেখতে, মানে অপূর্ব লাগে। কিন্তু আজকে আমি একটুখানি চিন্তায় ছিলাম, যে জন্য আমি খুব একটা ভিডিও করিনি রাস্তায় যাওয়ার সময়। তবে দেখুন প্রতিবারের মতো আমি বাসের প্রথমেই কিন্তু বসি, মানে ড্রাইভারের পাশের সিটটাতেই বা হয়তো সাইডের সিটে। কেন বসি আমি তার কারণ বলছি। ভিডিও করার জন্য অবশ্যই নয়, মানে ভিডিও করার জন্য আমি সামনেটাতে বসি এমনটা নয়। আসলে আমি দেখেছি, দেখুন বাসে উঠলে সবারই মানে অনেকেরই আর কি, বেশিরভাগ মানুষেরই কম বেশি একটু আধটু প্রবলেম হয়। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়। মানে আমি আগে দেখেছি অনেকে বলে যে খালি পেটে উঠলে বেশি গা গুলায়, কিন্তু আমি খালি পেটে উঠলে মানে সুস্থ থাকি, খালি পেটে উঠলে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি খাবার খেয়ে দিয়ে আমি বাসে উঠেছি, তাহলে আমার প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হয়, এত পরিমাণে অস্বস্তি হয় যা বলার নয়। তো এই জন্য আমি যখন খাবার দাবার খেয়ে দিয়ে বাসে উঠি, তখন হলে আমি পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, যেখানে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না দাঁড়িয়ে যেতে, আর শরীরেরও কোনো প্রবলেম হয় না। আর তা না হলে আমি একদম প্রথমেই বসি। প্রথমে বসলেও আমি দেখেছি কোনো রকম কোনো সমস্যা আমার হয় না। তবে যদি আমি গিয়ে সিটে, মানে এই দুপাশে যে সিট থাকে সেই সিটে গিয়ে বসেছি, তাহলে তো মানে দেখুন বমি তো হবেই, সেই সাথে আরও শরীরের এত অসুবিধা হয় যে পুরো দিনটাই আমার শেষ হয়ে যায়।
মোটামুটি অনেকটাই চলে এসেছি। এখন বেলপাহাড়ি পৌঁছে গেছি, বেলপাহাড়ি পার হচ্ছে এখন। আর এই সময় থেকেই দেখছি বৃষ্টিটা একটুখানি বেড়েছে এই দিকটাতে, মানে গুড়ি গুড়ি পড়ছিল এতক্ষণ, এবার কিন্তু গুড়ি গুড়ির থেকে একটু বেশি বেড়েছে। আর এই বেলপাহাড়ি পেরোচ্ছে, আর আপনারা তো জানেন বেলপাহাড়ির থেকে আর খুব বেশি দেরি নয়। আর আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি, মানে বিশেষ করে যেখানে আমাদের বাস স্টপ, সেখানকে আসতে খুব বেশি টাইম লাগে না, ওই 40-45 মিনিট। হাই স্পিড বাস হলে আরও কম, তো খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে যায়। এই জন্য আমার যে সময়ে আসার কথা আমি ঠিক সেই সময়েই বাস ধরেছি। যদিও একটুখানি বাসটা লেটে পেয়েছি, মানে আমি যে বাসটাতে আসতে চেয়েছিলাম সেই বাসটাতে তো আসতে পারিনি, তারপরের বাসে এসেছি, কিন্তু তাও সমস্যা হয়নি। আর এই যে দেখুন না, আর মিনিট 5-এর মধ্যে বাস থেকে নামবো। আর এখন যে পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, আমি আবার ছাতা আনতে ভুলে গেছি। তো এখন আমি চিন্তা করছি যে আমি এবার বাস থেকে নেমে রাস্তা ক্রস করবো কী করে। আমার বাস স্টপেই থেকে, মানে যেখানে কাজ আছে সেখানে বাস স্টপ থেকে একেবারে দূরে নয়, মানে রাস্তার এপাশে। এই রাস্তা পেরোনোই মুশকিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা আরম্ভ হয়ে যাচ্ছে। তো আমি এখন যথারীতি টেনশানে পড়ে গেছি। এই যে বাস থেকে নেমে এখানে যে প্রতীক্ষালয় আছে সেখানে আমি দাঁড়িয়েছি। আর দেখুন না কী পরিমাণে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, আমি আর রাস্তা ক্রস করে ওই দিকে যেতে পারিনি। ওই যে দেখা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওইখানে আমার দরকার আছে। আসলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে একটুখানি দরকার ছিল, সেই জন্যই আমি এসেছি। ইচ্ছে ছিল, মানে ইচ্ছে আছে বাড়ি যাওয়ার, তো কতক্ষণে কি কাজ হতে হয় এখানে সেটাই দেখব। বাড়ি তো আমি যাবই, কারণ কি বাড়িতে আমার একটা খুব বড় কাজ আছে, যে কারণে আরও বিশেষ করে আসা। না হলে এই সামান্য কাজের জন্য আমি আসতাম না কিছুতেই। বাড়িতে আমার খুব বড় একটা কাজ আছে, যে কাজটা আমার আগেই করা উচিত ছিল কিন্তু আমি করিনি, সেটার জন্য আমাকে বিশেষ করে বাড়ি যেতেই হবে। আর এই আসার কথা ছিল প্রায় 15-20 দিন মতো আগে, কিন্তু জানেনই 10 জনের ব্যাপার, সেখানে একজনের এটা প্রবলেম, আরেকজনের সেটা প্রবলেম, 10 জন যেদিন একত্রে না হচ্ছে সেই দিন তো কাজ হবে না। তো যাই হোক, এই যে এখন কাজ হয়ে গেছে, টোটো করে যাচ্ছি। আমাদের ওখান থেকে যারা এসেছিল তাদের সাথেই যাচ্ছি, পুরো একদম হাসি ঠাট্টা মজা করে করেই যাচ্ছি। আর এই রাস্তা তো আপনাদের ভারী চেনা রাস্তা, কারণ অনেকবার বহুবার আপনাদের এই রাস্তা দেখিয়েছি। বিশেষ করে এই নীলবাড়িটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে এখন আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, শিলদা থেকে আমার বাড়ি যাচ্ছি। আর এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ আছে, মানে একেবারে হালকা হালকা পড়ছে। বৃষ্টি একেবারেই বন্ধ কোনো সময়ই হয়নি, একেবারে হালকা হালকা বৃষ্টি পড়ছে, যেটা গায়ে লাগেনি, আবার লাগলে বোঝাও যায়নি। তবে এই বৃষ্টিতে যে আমাদের বাড়ির সামনের রাস্তাগুলোর কী অবস্থা হয় এ তো আপনাদের জানা। তো তাও দেখুন এই রাস্তাটাতে অতটাও খারাপ হয়নি, কিন্তু ওই বাড়ির রাস্তার অবস্থা দেখুন। এখন আমি খুবই সামনাসামনি চলে এসেছি বাড়ির রাস্তাতে, এই আমাদের মানে পাড়ার রাস্তাতে পা দেওয়া মুশকিল হয়ে যায়। আর এই যে টোটোতে দেখছেন একটা জিনিস, এই জিনিসটা আমাকে কিনতেই হতো, আর এটার জন্যই আমার এখানে আসা। আমার আমি তো আসার সময় মানে আমার এত এক্সাইটেড হয়ে গেছিলাম, এত মনে মনে আনন্দ হচ্ছিল, বা একটা তাড়া লেগে গেছিলো মনের মধ্যে যে যাব, কুটুকে দেখবো। কতদিন কুটুকে দেখিনি, কতদিন কুটুর সাথে কথা হয়নি। মাঝখানে একদিন ভিডিও কল করেছিলাম, আর ওই ভিডিও কলে ওকে দেখে আমি আর থাকতে পারছিলাম না, যে কারণে আমাকে আসতেই হলো। সেই সঙ্গে আমাদের পুটকু সোনা অদ্রিজা, ও মামা বাড়ির থেকে এসেছে, তো ওর সাথেও দেখা করাটা আমার খুবই ইচ্ছা ছিল। তো দুটোই ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমি বাড়ি পৌঁছাতে বিকেল হয়ে গেছিলো। বাড়ি পৌঁছে এসে একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর ইনি তখন ঘুমাচ্ছিলেন। তো ঘুম থেকে ওঠার পর, আজকে তো বৃষ্টি পড়েছে, পুরো অন্ধকার, তাও এখানে কারেন্ট আছে। তো ওনার পাপাকে আমি ভিডিও কল করেছি, এখন ভিডিও কলে পাপার সাথে কথা বলছেন। আমি একটুখানি স্ক্রিন রেকর্ড করেছি। তার বদমাশির শেষ নেই, দেখুন না কী বদমাশ হয়েছে এবার। আমি ভেবেছিলাম ও আমাকে হয়তো চিনতে পারবে না, কারণ আমাদের প্রায় 3 মাস বা 3 মাসেরও বেশি হয়ে গেছে পর আমরা দেখা করছি, একে অপরকে দেখছি সামনাসামনি। ভিডিও কলে অনেকবার দেখা হয়েছে, কিন্তু সামনাসামনি প্রায় 3 মাস দেখা করছি। আমি ভেবেছিলাম বলেছে চিনতে পারবে না, ঝাঁপিয়ে আমার কোলে চলে আসলো। বদমাশিটা দেখি, কি আনন্দ, কি আনন্দ। আছো আছো ঘুরু যাবো, আছো ঘুরতে যাবো, আছো ঘুরু যাবো, আছো
আছো এই 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 এইয়া 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 আছো এদিকে আছো ফিরে এসো এটা দিয়ে ফিরে এসো আসো ঘুরু ঘুরু যাবো আসো আসো রে সবসময় দাঁত কিরকির করলে হবে আছো 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 ককো আছো চলে ওই ওই কোনটা ছাড়াইলে হয় তুই মার খাবি হাসি পাচ্ছে কি না না এই এই দূর দূর তোর কি দূর আজকের সন্ধেটা পুরো ওর সাথে আমার বদমাশি করে করেই কেটে গেছে। এত বদমাশ হয়েছে এটা যে কি বলবো। এইখানটায় দেখুন না, ঘোড়া, এটাই ওর ঘোড়া হয়ে যাচ্ছে, কখনো কখনো এটাই গাড়ি চালাচ্ছে এটাকে দিয়েই। মানে এই যে আমার পুরো কাঁথা বিছানা যেগুলো জড়ো করা রয়েছে সেটা অনেক উঁচু হয়ে গেছে, তো উঠছে নামছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। সে যে কী করবে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। কখন নাচ করছে, কখন গান করছে, কখন নিচে নামছে উপরে উঠছে। আমি এত বেশি অবাক হয়েছি ওকে দেখে যে 3 মাস পরেও ওর সমস্ত কিছু কি করে মনে আছে। এত ছোট একটা বাচ্চা, 3 মাস হয়ে গেছে, ওর সমস্ত কিছু মনে আছে। আমি ওকে কী নামে ডাকতাম মাঝে মধ্যে সেটা পর্যন্ত ওর মনে আছে। ওর সাথে কিভাবে কথা বলতাম, কিভাবে খেলতাম, সমস্ত কিছু মনে আছে। তো আমার এই বাড়ি আসার এখন দুটোই কারণ, যেটা হচ্ছে, এক হচ্ছে কুটু, 2 হচ্ছে আমাদের পটু। দুজনের জন্য আসা, আর দুজনেই আমাকে চিনতে পেরে গেছে। তো আমি খুবই খুশি, সেই সঙ্গে ওরাও আমাকে দেখে খুব খুশি। তো এর সাথে এই যে যেমনভাবে আমি খেলতাম ঠিক সেইভাবে খেলছি। হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি আর ওকে নিয়ে আমি খেলে যাচ্ছি, আর ও তো হাহা 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 করে হেসেই চলেছে। ওরা হাসি আর বন্ধ হয়নি। তো সন্ধে নয় বিকেলবেলা আমাকে আবারও গ্রুপের কাজে যেতে হয়েছিল। আমি ওকে সঙ্গে নিয়ে গেছিলাম, আর সেখানে গিয়েও বদমাশি করা ছাড়ে না। প্রচুর বদমাশি করেছে আজকেও। বদমাশি ওর মা বলছে আজকে যে পরিমাণে ও বদমাশি করেছে, বহুদিন এরকম বদমাশি করেনি। আসলে করবে কার সাথে? ও যার সাথে বদমাশি করবে সেই তো ওর থেকে দূরে আছে। আর এই যে এখনও নাচ করছে, হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে। এবার ওকে পড়তে বসাবে ওর মা। তো আমি নিয়ে গেছি, দেখুন না পড়তে বসবে। কিন্তু দেখুন, ওকে পড়তে বসানো আজকে মুশকিল। অন্য দিন ও পড়তে বসে যায় পড়ে, কিন্তু আজকেও ওর বড় মাকে দেখেছে, আজকেও কিছুতেই পড়তে বসবে না। ওর এই বইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম বালিশের মতো নরম। আমি প্রথম দেখলাম এরকম বই। আসলে ভিডিও কলে আমি দেখেছিলাম, তখন থেকে ইচ্ছে ছিল যে সামনে থেকে দেখবো আসলে ব্যাপারটা কেমন, কী জিনিসটা। তো এখানে এসে দেখছি পুরো নরম। এই জিনিস বাচ্চাদের পক্ষে খুবই ভালো, কারণ বাচ্চারা তো বই ছিঁড়ে কুড়ে একাকার করে দেয়। আর এই বই ওর পক্ষে কেন, কারো পক্ষে ছেঁড়া সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তো বই পড়বে না বলে বই তো একে দিকে ছুঁড়ে মারছে, যা দিচ্ছে ছুঁড়ে মারছে, আর প্রচুর কাঁদছে, চিৎকার করছে, পড়তে বসবে না। ও আমার সাথে ঘুরে বেড়াবে, মজা করবে। আজকে বৃষ্টি পড়েছে তো ছাতা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। সন্ধ্যাবেলায় একবার ওকে ছাতা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এলাম, একেবারে দোকানে গেছিলাম। দোকানে গিয়ে আবার এক কাণ্ড। ওকে বলি কী কিনবি বল, চিড়ে ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা, নিমকি ভাজা, এইসবও কিচ্ছু কিনবে না। তো চকলেটের মধ্যে যে চকলেটগুলো খেত এতদিন সেইগুলোই ও দিচ্ছে, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। ও নেবে পালস চকলেট। পালস চকলেট যে ওর কী ভালো লেগে গেছে জানি না। দোকানি বলছে ঝাল লাগবে, খেও না, এটা খেতে পারবে না। ও কথা শোনেনি, ও ওইগুলোই নেবে। তো ওকে আবার ওইগুলো আমি কিনে দিলাম বেশ কয়েকটা, তার মধ্যে আমি কয়েকটা নিলাম আর কয়েকটা ও দিল না। মানে যতগুলো ওর মুঠিতে ধরেছে, 2 হাতের মুঠিতে, ও সেগুলো আমাকে আর দিল না। আনতে আনতে সে আবার রাস্তার কোনখানে ফেলে দিয়েছে জানি না। ঘরে এসে দেখছি ওর হাতে একটাই চকলেট, আর চকলেটগুলো সব ফেলে দিয়েছে। তো আর কি করা যায়, বাদ বাকি আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আর ওকে পড়তে বসানোর জন্য আমি একটুখানি কিন্তু ওর অবস্থাটা একবার দেখুন। বই পড়। এই দাঁড়া, ফাবড়ায় দিচ্ছে বই বারবার। এক্স কোথায়? এফ জি এইচ আই জে কে এল এম এন ও
কিউ আর এস 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 হ্যাঁ ঠিক আছে এস বল এস বল এস হ্যাঁ ঠিক আছে না না এস বল এস দিব না কিন্তু এস হ্যাঁ ঠিক আছে বল এবার এস এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড 1 2 হ্যাঁ চল এটা 1 কি রে 1 1 হ্যাঁ জল ও বাবা গলা শুকিয়ে গেছে মনে হয় তাহলে বলো 1 2 3 3 বলো 3 আমি দিচ্ছি জল 3 বল 3 তো ভালো আমার গলা শুকনো হয়ে গেছে। বুটু আছে নাকি? বুটু আছে তো পড় 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 পড়া হয়ে গেল। হ্যাঁ বুটু আছে পড় তুই আবার ফুর্তি হয়ে গেল আর কি বুটু আছিল তো আর 1 2 পড় 1 পর্যন্ত পড়ে। এই যা পড়বি যা 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 পড়বি যা যা দি ঘুরতে যাবো যা পড়বি যা ঘুরতে যাবো দিয়ে যা 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 1 2টা পড়লে আজ গুরু করতে যাই এত ঢেটা এটা আর কারো কথা কোনো কানে লেনে কি একবারে জল খাওয়া যা 1 2টা পড়লে যা আই জামাল কুদু যা 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 1 2টা পড়লে যা 1 2 3 জল দে খাবো জল দে খাবো আরে পড় বল 3 খাবি তো আগে 3 বল বেক করিস না যা যা 1 থেকে 10 পর্যন্ত বলে দিয়ে জল খাবি তাড়াতাড়ি পরে টরে যাবি গুরু করতে নিয়ে যাবে আই গুবলু দাদা যাবে নিয়ে যাবে হাত কাটে যাবে দিয়ে দিয়ে আয় কি না জল খেতে হবে না যা 1 2 গুলো পড়লা যা 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 ভদ্র ছানা যা 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 কবো আলে জল খালে জল লে গলা শুকনো হয়ে গেছে জল খা আমি লো তুই ধরে থাক হ্যাঁ তুই খা না যা 1 2 গুলো পড়লে যা